লখনৌ, বেরেলি। দিল্লিতে কে নেতৃত্ব দিচ্ছেন বাহাদুর শাহ জাফর। কানপুরে দিচ্ছেন নানা সাহেব তাতিয়া টোপি। ঝাঁসিতে আমরা জানি বিখ্যাত ঝাঁসির রানী লক্ষ্মীবাই। এবং এরপর আমরা সোজা চলে যাব চরিত্রতে, যে এই বিদ্রোহ জাতীয় বিদ্রোহ না সিপাহী বিদ্রোহ না ভারতের স্বাধীনতা যুদ্ধ, এই নিয়ে বিভিন্ন ঐতিহাসিকেরা তাদের বক্তব্য পেশ করেছেন। কিছু ঐতিহাসিক বলেছেন এটি জাতীয় বিদ্রোহ, আবার কিছু ঐতিহাসিক বলেছে এটি জাতীয় বিদ্রোহ নয়, সিপাহী বিদ্রোহ নয়, আবার ভারতের স্বাধীনতা যুদ্ধ নয়। যেমন এই যে আমাদের এই পুরো কনসেপ্টটা, বিদ্রোহের কনসেপ্টটা, যেটা স্বাধীনতার চরিত্র নিচ্ছিল একদম, সেই চরিত্রের এই কনসেপ্টটাকে খণ্ডন করেছেন কিন্তু আর.সি. মজুমদার। কিন্তু আবার ভি.ডি. সাভারকর বলেছেন ভারতের স্বাধীনতা যুদ্ধ। আবার কার্ল মার্কস কিন্তু এই বিদ্রোহকে বলেছেন জাতীয় বিদ্রোহ। এরপর আমরা সোজা চলে আসি যে এই যে বিদ্রোহটা, এই বিদ্রোহের ফলাফলে কি হলো। ফলাফলটা হলো ঠিক এরকম যে এই 1857 বিদ্রোহের পর ভারতের যে শাসনভার, যেটা এতদিন ধরে ব্রিটিশ কোম্পানির হাতে কুক্ষিগত ছিল, সেই শাসনটা শেষ হয়ে গেল এবং সেই শাসন ক্রমশ পুরোটাই চলে গেল ব্রিটিশ পার্লামেন্টের হাতে। সেখানে রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী রূপে পরিণত হচ্ছে এবং তাকে হেল্প করার জন্য একটা পদ সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু ভাইসরয় পদ, এবং গভর্নর জেনারেল পদ কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই ভাইসরয় হিসেবে প্রথম নিযুক্ত হয়েছিলেন লর্ড ক্যানিং। এবং এইভাবেই আমরা দেখছি যে 1858 পয়লা নভেম্বর থেকে এই শাসনটা, মানে এই আইনটা বলবৎ হতে শুরু করে এবং এইভাবেই ক্রমশ ভারতের শাসনভারটা কোম্পানির হাত থেকে চলে যায় ব্রিটিশ পার্লামেন্টের হাতে। থ্যাংক ইউ।